এই সমস্ত মুনাফিকেরা যদি রাজত্ব পায় কয় দফা কার্যক্রম চালু করে শুনবেন? কয় দফা কার্যক্রম চালু করে আল্লাহ তাআলা কোরআনে ১৫০০ বছর আগে বলে দিয়েছে। এই সমস্ত মুনাফিকরা যদি ক্ষমতা পায় তাহলে তারা দুনিয়াতে ৪ দফা কার্যক্রম চালু করে। কয় দফা? ৪ দফা। কথাগুলো আমারও না, কথাগুলো আপনারও না, কথাগুলো কার? রব্বুল আলামিন এদের ব্যাপারে সূরাতুন নামলের ৩৪ নম্বর আয়াতে বলে, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই সমস্ত মুনাফিকেরা ক্ষমতা পাইলে ৪ দফা কার্যক্রম চালু করে। কয় দফা? ৪ দফা। কথাগুলো আপনারও না, কথাগুলো আমারও না, কথাগুলো কার? আল্লাহ বলেন এই সমস্ত মুনাফিকেরা যদি ক্ষমতা পায় তাহলে তারা ১ নম্বরে যে কার্যক্রম চালু করে, করিয়াতান আফসাদুহা, তারা রাষ্ট্রের ভিতরে, তারা সমাজের ভিতরে, দেশের ভিতরে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। কার কথা? কথা বলেন, কার কথা? আমারও না। করিয়াতান আফসাদুহা, আমি সূরার নাম্বারও বলে দিলাম, সূরার আয়াতও বলে দিলাম। আপনারা প্রয়োজন হলে বাড়িতে গিয়ে দেখে নেবেন। কথাগুলো আমার না, আমাকে দোষ দিয়ে লাভ নাই। পারলে আল্লাহকে দোষ দেন, পারলে আল্লাহকে দোষ দেন। আল্লাহ ১৫০০ বছর আগে নবীকে জানিয়ে দিয়েছে, ও নবী, এই সমস্ত জালিম মুনাফিকেরা যদি ক্ষমতা পায় তাহলে তারা ১ নম্বরে যে কার্যক্রম চালু করে, করিয়াতান আফসাদুহা, তারা সমাজের ভিতরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, তারা যখন ক্ষমতা পায় তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ১ নম্বরে। আর তারা সম্মানিত ব্যক্তিদেরকে দরে দরে অপমানিত করে। ঠিক কিনা বলে? তারা সম্মানিত ব্যক্তিদেরকে কি করে? অপমানিত করে। আমরা দেখি এই দেশের টাকা পয়সা লুটপাট করে কানাডার ভিতরে বেগম পাড়া বানায়, তাদের বিরুদ্ধে কোনো আইন নাই। আইন হচ্ছে আলেম ওলামাদের বিরুদ্ধে। ঠিক কিনা বলে? আজকে আপনারা যোগাযোগের মাধ্যমে দেখতে পেরেছেন বাংলাদেশে একজন বক্তা রফিকুল ইসলাম মাদানী কোটি টাকার সম্পদ চুরি করে নাই, কোটি টাকা আত্মসাৎ করে নাই, কোটি টাকা মেরে দেয় নাই। কিন্তু দেখা যায় তাকে যখন আদালতে তোলা হয় তখন তার হাতে বেরি, পায়ের ভিতরে ডান্ডা বেরি, আর গায়ের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট, আর মাথার ভিতরে হেলমেট পরে তুলানো হয়। আর নর্তুকি বেঈমান পাপিয়া সাবরিনা পরিমনির মতো নর্তুকি গুলো যখন জেল থেকে বাইর হয় তখন তাদের হাতের ভিতরে মেহেদি থাকে। ঠিক কিনা বলেন? এই ক্ষমতা চিরদিন থাকবে, এই ক্ষমতা চিরদিন থাকবে। আল্লাহর দ্বারা বড় দ্বারা, আল্লাহর দ্বারা বড় দ্বারা। নম্বরে তারা সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করবে। ভাই সময় সংক্ষেপ, আমি এই জন্য সংক্ষেপে তাদের ৪টা কার্যক্রম বলে আমি আমার ওয়াজের ইতি টানবো। ৩ নম্বরে তারা যা করবে, সূরাতুল বাকারা ২০৫ নম্বর আয়াত, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এই সমস্ত মুনাফিকরা যদি ক্ষমতা পায় তাহলে তারা ওয়ায়ুহলিকাল হারস, এই সমস্ত মুনাফিকেরা ক্ষমতায় গেলে তারা দেশের ধন সম্পদগুলো লুটপাট করে ফেলে, দেশের ধন সম্পদগুলো লুটপাট করে ফেলে। এই জন্য আমরা দেখি রডের বদলে বাঁশ দেয়, রডের বদলে কি দেয়? বাঁশ দেয়। কোটি কোটি টাকা তারা বাহিরে পাচার করে দেয়। এখানে ওয়ায়ুহলিকাল হারসা দ্বারা শস্য ক্ষেত বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? শস্য ক্ষেত বোঝানো হয়েছে। তারা দেশের সম্পদগুলো আত্মসাৎ করে তারা বাহিরে এগুলো পাচার করে দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন তাদের ৪ নাম্বার কার্যক্রম হলো ওয়ান নাসলা, এবং তারা যখন ক্ষমতায় যায় তখন তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তখন তাদেরকে তারা হত্যা করে। নাসলা মানে কি? হত্যা। তাদেরকে কি করে? হত্যা করে। এখন আপনারা আমাকে বলেন তো, এই দেশ এখন কি মুমিনদের হাতে না মুনাফিকদের হাতে? মুনাফিকদের হাতে। এবার এই সমস্ত মুনাফিকেরা তো ক্ষমতা পাইলে ৪ দফা কার্যক্রম চালু করে। কয় দফা? ৪ দফা। এই মুমিনদের বিরুদ্ধে, এই মুনাফিকদের বিরুদ্ধে যদি আলেমরা মুমিনরা ক্ষমতা পায় তাহলে তারাও ৪ দফা কার্যক্রম চালু করে। কয় দফা? ৪ দফা। তাদের ৪ দফার ভিতরে ১ নম্বরে হলো রব্বুল আলামিন সূরাতুল হাজার ৪১ নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله أكبر মুনাফিকেরা ক্ষমতা পাইলে কয় দফা কার্যক্রম চালু করে মুনাফিকদের বিরুদ্ধে আলেমরা ক্ষমতা পাক আলেমরা কোরআন দিয়ে দেশ চালাক আলেমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুক আপনারা চান কি চান না মুনাফিকদের হাতে ক্ষমতা চান না মুমিনদের হাতে ক্ষমতা চান মুমিনরা ক্ষমতা পাইলে তারা 4 দফা কার্যক্রম চালু করে এক নম্বরে হলো আকামুস সালাত তারা সমাজের ভিতরে নামাজ কায়েম করে নামাজ কি করে নামাজ কায়েম করে সময় সংক্ষিপ্ত আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না 2 নম্বরে হলো ওয়া আতাউজ যাকাত তারা সুদ ভিত্তিক অর্থনীতির বিপরীতে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে 3 নম্বরে হলো আলেমরা মুমিনরা যদি ক্ষমতায় যায় ওয়া আমারু বিল মারুফ আলেমরা আইন পাস করে করে সমাজের ভিতরে ভালো কাজ করার জন্য তারা আইন পাস করে তারা সৎ কাজের আদেশ দেয় ওয়া নাহাউ আনিল মুনকার তারা খারাপ কাজ থেকে বিরত রাখে এই সমস্যাটা আমাদের ভিতরে আমরা এখন রাষ্ট্রের বিপক্ষে আমরা কোনো কথা বলি না আমাদের কথা হলো আমরা সৎ পথের আদেশ দিব অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখবো ঠিক কিনা বলেন এবার আমাকে বলেন আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন এই হাদিসটাই আমার শেষ এই হাদিসটাই কি আমার শেষ এরপরে আমি আর এই হাদিসটা আপনারা শুনে মুনাফিকের অনেকগুলো আলামত আছে আমি 15টা আলামত লিপিবদ্ধ করে এনেছি মাত্র 3-4টা আলামত বলতে পেরেছি ইনশাআল্লাহ অতি সামনে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সঙ্গে দেখা করায় এরপরে কোনো এক সময় আপনাদেরকে ওই আলামতগুলো শুনিয়ে দিব কিন্তু আল্লাহর নবী আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণনা করেন যে তাবারানির বর্ণনায় যে আল্লাহর নবী বলেন কেউ যদি দুনিয়াতে আমি নবীর একটা মরা সুন্নত জিন্দা করে কি সুন্নত মরা সুন্নত জিন্দা করে কেউ যদি আমি নবীর একটা মরা সুন্নত জিন্দা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টা গলা কাটা শহীদের মর্তবা তার আমলনামায় দিয়ে দেয় সুবহানাল্লাহ এবার আমাকে বলেন আমরা তো সুন্নত দেখি টুপিও কি সুন্নত এটা কি আছে না মরে গেছে আছে না আপনারা অনেকে পড়ছেন অনেকে পড়েন না আমরা মুসলমান দাড়িও কি কথা বলেন দাড়িও কি সুন্নাত আছে না মরে গেছে আমরা অনেকে রাখছি আপনারাও রাখেন অনেকে রাখেন না দাওয়াত খাওয়া কি খাবার শেষে মিষ্টি পান করা কি বাংলাদেশে আর কোন সুন্নত মানক আর না মানক এই সুন্নতটা আমরা সবাই মানি ঠিক নেই বলেন আমরা সবাই খাবার শেষে মিষ্টি খাওয়ার সুন্নতটা আমরা ছাড়ি না এক লোক আপনার খাবার খাইতেছে কি খাইতেছে খাবার দাওয়াত খায় খালি সুন্নত আদায় করে খাবার খাইতে 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 গলার পর্যন্ত খাবার নিয়ে আসছে 3টা দাওয়াত সকালবেলা শেষ করছে হয়রান হয়ে এক গাছের ভিতরে হেলান দিয়ে পড়ে আছে হেলান দিয়ে কি পড়ে আছে এখন ওই লোকটা যখন হেলান দিয়ে পড়ে আছে একজন লোক এসে ভাবতেছে হারে লোকটা মনে মারা গেছে না কোন অসুস্থ ডাক দিয়ে বলতেছে চাচা আপনি কি অসুস্থ বলে কি আপনি কি মরে গেছেন না আমি তো মরিনি আর কোনো দাওয়াত আছে কিনা বলো আর কোনো কেননা সুন্নত আদায় করি কি আদায় করি এই সুন্নতগুলো আমাদের ভিতরে আছে তার মানে আমরা বাংলাদেশের ভিতরে সব সুন্নতই পাই তাহলে বিশ্বনবী যে বললো যে একটা মরা সুন্নতকে যদি জিন্দা করে তাহলে 100 শহীদের গলা কাটার সমান সওয়াব তার আমল নামায় দিবে তাহলে শহীদ কারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে জীবন দেয় ঠিক নি বলেন তাহলে শহীদের মর্তবা দিবে তাহলে সুন্নত তো সবই আছে এখন মরা সুন্নত কোনটা একটা জিনিস মরে গেছে বিশ্বনবী কোরআন দিয়ে 10টা বছর রাষ্ট্র শাসন করছে এই কোরআনের দিয়ে রাষ্ট্র শাসন করার সুন্নত এখন আমাদের দেশ থেকে মরে গেছে এখন এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র শাসন করা হয় তাহলে দেশে চোর দর্শক বাটপার চাঁদাবাজ দেশে থাকতে পারে না এই কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম না করার কারণে আজকে বেগম পাড়ায় বাড়ি বানায় আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ তাআলার বিধান হলো চুরি যদি করে তাহলে হাত কেটে দাও এখন যদি একটা চোরের হাত কাটতো তাহলে অন্যান্য চোর সাহস পাইতেন চুরি করার জন্য এই কথা বলেন সাহস পাইতো তাহলে সব সুন্নত আছে শুধু এই সুন্নতটা মরে গেছে তাহলে এই সুন্নতটা বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই কার কার দরকার আছে দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদেরকে নেফাকের রূপ থেকে হেফাজতে নিরাপদে রাখেন সকলে বলুন আমিন